গুড মর্নিং। হচ্ছে পরের দিনের আমরা এবারে এই যে বাসটা, এই বাসটায় আমরা ওটিডিসি বাস, উড়িষ্যার গভর্নমেন্টের। কালকে যেরকম আমাদের সব বুক করাই ছিল, আমাদের 29, 30, 31 নাম্বার সিট। আমরা এবার এই বাসটায় যাব, এটা যতক্ষণে ছাড়বে এইবার বাকি ট্রিপ এইতে। খুব সকালবেলায় চলে এসেছি। খাচ্ছি খুব সকাল সকাল এসে, মানে আমরা 5টার দিকে উঠেছি, সমস্ত রকম কাজকর্ম সেরে একদম টাইমে পৌঁছে গেছি এখানে। তবে একটা সকালে কাজকর্ম কিছু থাকে সেসব মিটিয়ে আমরা গাড়ি টাড়ি ধরে একদম অন টাইম এসে গেছি। আসতে মানে আমরা এখানে ছিলাম, তবু হয়তো কিছু দেখতে পারিনি বলে আবার ফোন করলো যে এই গাড়িতে আসুন। তো এসে আমরা উঠে পড়লাম। এবার ভেতরে তো দেখছি ব্যবস্থা খুব ভালোই, আর সেরকম পুরো খাসা ভিড় নেই, ফাঁকা আছে। হয়তো আরও কিছু লোক আগে স্টপেজে উঠবে। তো আমাদের এখন মোটামুটি এনজয়েবল, কমফোর্টেবল। আমরা এবার আর কি জার্নি শুরু হচ্ছে। এবার আগে সারাদিন যেখানে যেখানে যাবে সেগুলো আমরা দেখানো শুরু করবো। আমরা 3 জন আছি, 2জন, ওইখানে আর একজনের সিট আছে। সে রেডি হচ্ছে, সাজিয়ে ছবি টবি তুলছে। তো এটা হচ্ছে পান্থনিবাস স্টপ, সেইখান থেকে বাসটা আর কি ছাড়ছে। তো লেটস স্টার্ট। এটা হচ্ছে বাসের ভিতরে, আচ্ছা এখানে সব এসি ডাক্ট আছে, এখানে ফুড রেস্ট অব্দি দেওয়া আছে। এদিকে একজন স্টাইল করছে পেছনে। ইনফরমেটিভ একটা ইন্টারাকশন হলো, মানে যিনি আমাদের গাইড আছেন সোমনাথ বাবু, তিনি খুব সুন্দর ডেসক্রাইব করলেন এখানে এই করতে আছে, এইগুলো রেস্ট্রিকশান, এটা অ্যালাউ, এটা নট অ্যালাউ, যেরকম সব ট্রিপে হয়। আর এটা যেহেতু খুব টাইট একটা শিডিউল, হেরিটেজ ট্রিপ, আমাদের অলমোস্ট মানে হাফ টাইম হচ্ছে আমাদের ঘোরা, আর হাফ হচ্ছে বাসে যাওয়া। 12 ঘন্টা শিফটের মধ্যে 5-6 ঘন্টা হচ্ছে তোমার সাইট, আর 5-6 ঘন্টা বাসে, এরকম একটা শিডিউল। তো সেই হিসাবে এগুলো ক্লিয়ার করা জরুরি, বলে দিলেন সব। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। এটা হচ্ছে যেরকম আমরা ভিডিওতে দেখলাম, যা উনি ডেসক্রাইব করলেন, আধা শিব আধা বিষ্ণু মূর্তি। তো এখানে মোবাইল টোবাইল নিয়ে যাবে অ্যালাউ না, ওই জন্য আমরা সব এখানে রেখে যাবো। সেই জন্য আমরা আর কি বলে নিচ্ছি যে এরপর আমরা ওই ডেস্টিনেশানে গেলে সেটার কোনো ভিডিও বা ফুটেজ আমরা এখানে দেখাতে পারবো না। আমরা ব্রেকফাস্ট করে তার ফার্স্ট ডেস্টিনেশান ওখান থেকে শুরু হবে। সকালের দিকে যাচ্ছি, সময় পাওয়া যাবে পুজো দেওয়ার, তো সেই জন্য আমরা ডিসাইড করেছি কি ছোটো একটু পুজো দিয়ে দেবো। তো এইটুকু ইনফরমেশান দেওয়ার জন্য এই জায়গাটা একটু আমরা বলে নিচ্ছি। এরপর আবার ওখান থেকে রিটার্ন এসে বাকিটা আবার আমরা শুট করবো। ওকে, এই যে হচ্ছে রাস্তা। উদয়গিরি খণ্ডগিরি এন্ট্রান্স এই যে এইখান থেকে। মুর্শিদাবাদ আচ্ছা, উদয়গিরি সেইখানে একজন উঠে পড়েছে, গুহা মানব, দেখা যাচ্ছে কি জানি না, এত দূরে। আমরা আছি এইখানে, হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট উদয়গিরি খণ্ডগিরি। অনেক রকম ডিটেলস শুনলাম। 119টা গুহার মধ্যে 29টা আছে, 29টা গুণে দেখা সম্ভব না। যাচ্ছি, যতটুকু দেখা যায় দেখবো। ভেতরে ক্যামেরা যাবে না, সেখানে আমরা দেখাবো। আমরা এখন উঠছি। কোথায় বলো? উদয়গিরি ব্যাপারে একটু ডিটেলস বলো। উদয়গিরি মানে রাইজিং হিল, আর খণ্ডগিরি মানে ডেস্ট্রয়েড হিলস। ওখানে খুবই ইনফরমেটিভ একটা আমাদের। ওখানে সেরকম কিছু দেখার নেই। এইদিকে লোক যাচ্ছে খুবই,
এই যে এই দিকটা খণ্ডগিরি। অনেক কঠিন বললো। হ্যাঁ, অনেক রকম আছে স্টেপস, অনেক স্টেপস আছে। আমাদের শুধু এটাতেই নেবে বললো। মানে আমাদের টাইমে হবে না বলে হয়তো এটা শুরু থেকেই বলে দিয়েছে। ওটাতেও লোক যাচ্ছে, অনেক অনেক লোক আছে, দেখাই একটু ভালো করে। খণ্ডগিরি। এই যে বোঝা যাচ্ছে আরও লোকটা উঠে আছে, আমরা এতটা দূরে আছি। এই যে কেব কাপড় এদিকে। পাতালপুরি গুফা দেখো, এটা দেখা যাচ্ছে পাতালপুরি গুফা। আমাকে এখানে একটা ছবি তুলে দাও। জানি না। এ নাও। এবার আমরা ডিসকভারি চ্যানেলের মতন একটা রাস্তায় উঠছি, দুর্গম। সঙ্গে থাকো, মানে চ্যানেলের মজা নেই, দেখো কত দুর্গম রাস্তায় উঠে পড়ছি। हम अभी कहाँ है? हम अभी एक भटकते हुए लाभा के ऊपर से जा रहे हैं। অনেকই লোক ফোক সব আসছে। আমার একটা ছবি তুলে দে মারে। দূরে একটু দূরে পাহাড় দেখা যাচ্ছে কিনা জানি না, এটা উদয়গিরির উপর থেকে দেখাচ্ছি আমরা সিটি ভিউ। এইদিকে খণ্ডগিরি, এই যে আমরা অ্যাকচুয়ালি এটা একটা গুহা। গুহার একটু ভেতরটা দেখাই। এতটাই ছোট হিসেবে বানানো হয়েছে যে যেটুকু আর কি দরকার, এটা সম্ভবত দুজনে উঠে দাঁড়ানোরও জায়গা নেই। এই যে এটা রুফ, এইটুকু নিচে থেকে যেটুকু দুজন মানুষের শোয়ার জন্য ন্যূনতম জিনিসপত্র রাখার জন্য থাকার দরকার, সেইটুকুই এখানে রাখা হয়েছে। এই যে গুহা থেকে বাইরের দিকে উঁচুটা কত সেটা আমরা দেখলামই। একটা পরিপূর্ণ গুহা, জৈন ধর্মের যারা সেই সময়কার সন্ন্যাসীরা ছিলেন তাদের আসার জন্য বানানো হয়েছিল, তাদের শেল্টার হিসেবে বানানো হয়েছিল। সেই হিসাবে একদম মানে ওরা যতটা ত্যাগ করে স্যাক্রিফাইস করে থাকে সেইটার পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ মানে ত্যাগ স্যাক্রিফাইস থাকলে লোক এইটুকুর মধ্যে মানে থেকে যেতে পারে। এখানে আরও যা যা গুহা আছে সব এরকমই, মোটামুটি এই সাইজ, এই দৈর্ঘ্য প্রস্থেরই।